প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখবো যে কিভাবে আমাদের হিসাব বিজ্ঞানের এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে আমার এখানে জাবাদা, এই জাবাদা করতে গেলে আমাদের কিছু শর্টকাট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো জানলে আমরা খুব সহজে করতে পারবো জাবাদা। তাহলে এখানে যে প্রথম নিয়ম হচ্ছে, একটা জিনিস মনে রাখবে, ক্রয় এখানে সবসময় ডেবিট। আমরা এখানে যে প্রশ্নে ক্রয় দেখবো, তাহলে ক্রয় দেখা মাত্র আমরা এখানে ডেবিট করব। এই যে যেমন এখানে পণ্য ক্রয় করা হলো, তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট করতে পারি, যেহেতু নগদে কিনছি নগদান হিসাব ক্রেডিট। এরপরে এই যে এখানে এখানে বিক্রয় সবসময় ক্রেডিট। তাহলে এখানে যদি বলা হয় যে 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, তাহলে এখানে পণ্য যেহেতু বিক্রয় করা হলো, আমি নগদ টাকা পেলাম, নগদান হিসাব ডেবিট। এরপরে বিক্রয় করা যেহেতু হলো, তাহলে বিক্রয় সবসময় ক্রেডিট। এবার এই যে এখানে হচ্ছে 3 নাম্বার নিয়মে, যে ক্রয় যদি সবসময় ডেবিট হলে তাহলে মনে রাখতে হবে ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। এরপরে যেখানে বিক্রয় যদি সবসময় ক্রেডিট হয়, তাহলে বিক্রয় ফেরত হবে তার বিপরীত, তার মানে যেখানে ডেবিট হবে। এরপরে এই যে আমরা শুধু ক্রয় করলে ক্রয় সবসময় ডেবিট হবে এরকমও না। এই যে যেমন এখানে যদি কোনো সম্পদ ক্রয় করে, ওই সম্পদের নাম দিয়ে আমরা ডেবিট করব। এই যে এখানে যদি মনে করো যে আমরা 50,000 টাকার এখানে যন্ত্রপাতি ক্রয় করলাম, তাহলে আমার এখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট করব। তাহলে এরপর হচ্ছে নগদ আসলে নগদান ডেবিট, এরপর নগদ চলে গেলে নগদান হিসাব, তাহলে ক্রেডিট। এই নিয়মটা আমাদেরকে এই যে এখানে সবসময় মনে রাখতে হবে। এরপর এই যে এখানে প্রদত্ত দিয়ে যেগুলো থাকবে তার সবগুলো ডেবিট, যেমন এই যে এখানে প্রদত্ত বিল, প্রদত্ত বাটা, প্রদত্ত কমিশন, এখানে প্রদত্ত নাম দিয়ে যেগুলো থাকবে আমাদের সবসময় এগুলো ডেবিট। এরপরে যেমন হচ্ছে প্রাপ্ত দিয়ে যেগুলো থাকবে, এগুলো তার সবসময় ক্রেডিট হবে, যেমন প্রাপ্ত কমিশন, ঠিক আছে, প্রাপ্ত বাটা, এগুলো সবসময় প্রাপ্ত দিয়ে যেগুলো থাকবে এগুলো সবগুলো ক্রেডিট। এরপর এই যে এখানে হচ্ছে ক্রয়ের সময় যদি কোনো কিছু যদি আমরা যদি বাকিতে কিনি অথবা দাঁড়ে কিনি, তাহলে এখানে মনে রাখতে হবে অবশ্যই পাওনাদার আসবে। এই যে যেমন যেমন বাকিতে পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয় যেহেতু আছে ক্রয় হিসাব ডেবিট। এখন আমি এই ক্রয় করছি, এখানে তো আর হয়তো নগদ টাকা করি নাই, মানে যেহেতু বাকিতে বা দাঁড়ে ক্রয় করছি, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। এরপরে বিক্রয়ের সময় যদি বাকি থাকে, তাহলে অবশ্যই এখানে হচ্ছে দেনাদার আসবে। এখন যদি হচ্ছে পণ্য, যে পণ্য বাকিতে পণ্য বিক্রয় করা হলো, তখন কি হতে পারে, এই যে এখানে দেনাদার হিসাব ডেবিট, এরপর বিক্রয় হিসাব ক্রেডিট। এবার যদি কোনো কিছু ক্ষতি হয়, যে ওই ক্ষতির নাম দিয়ে আমরা হচ্ছে ডেবিট করব। যেমন এই যে এখানে আগুনে পুড়ে বিনষ্ট, যে আগুনে পুড়ে পণ্যগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এরপরে এই যে এখানে পণ্য যেহেতু এখানে পণ্য যেহেতু নষ্ট হয়ে গেছে, এখানে আমার যে পণ্যটা ক্ষতি হলো ওই ক্ষতির নাম দিয়ে আমরা ডেবিট করব। এরপর যদি আমি পণ্য উত্তোলন করি, তাহলে মনে করো পণ্য উত্তোলন করা হলো, তাহলে এই ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে ক্রয়টা একটু ভিন্ন। তাহলে কি হবে, এই যে এখানে পণ্য যেহেতু উত্তোলন করছি, উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। এভাবে করে চাইলে আমরা খুব সহজে এই যে এখানে এই যে খুব সহজে আমরা এই যে এখানে হচ্ছে মানে কিসের, যে এখানে কি করতে পারি, ডেবিট এবং ক্রেডিট, এই যে আবাদগুলো আমরা করতে পারি।